আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী বিন্দু, তোমাদের জন্য চূড়ান্ত পরিণতি সাজেশন নিয়ে হাজির হলাম। আমি যে সাজেশনটি তোমাদের এখন দেব, তোমরা এই সাজেশনটি অনুযায়ী গুরুত্বপূর্ণভাবে পড়বে। তাহলে তোমরা এ প্লাস সহ যারা দুর্বল, অল্প সময়ে পাশ করতে চাও, তারা পাশ করতে পারবে। এখানে আমি এই মোট 11টি চ্যাপ্টারকে কয়েকটি ভাগে বিভক্ত করেছি। তোমরা এই বিভক্ত অনুযায়ী পড়ে নেবে, তাহলে তোমরা এ প্লাস পাবে এবং পাশও করতে পারবে। প্রথম 2 চ্যাপ্টার পরিণতি ও নাগরিকতা, নাগরিক ও নাগরিকতা। এখানে এই 2টি চ্যাপ্টার যদি তোমরা পড়ো, এখান থেকে 2টি প্রশ্ন পাবে। এরপর তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়। তৃতীয় অধ্যায় আছে আইন, স্বাধীনতা ও সাম্য। চতুর্থ অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। পঞ্চম অধ্যায় সংবিধান। এখানে 3টি অধ্যায় পড়লে পাবে 2টি প্রশ্ন। এরপর ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় বাংলাদেশের সরকার ব্যবস্থা। সপ্তম অধ্যায় আছে গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন। এখানে ষষ্ঠ, সপ্তম এই 2টি অধ্যায় যদি পড়ো, তাহলে 2টি প্রশ্ন পাবে। এরপর অষ্টম অধ্যায় বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা। নবম অধ্যায় নাগরিক সমস্যা ও করণীয়। এখান থেকে অষ্টম, নবম এই 2টি অধ্যায় যদি তোমরা ভালোভাবে পড়ো, এখান থেকে 2টি প্রশ্ন পাবে। এরপর দশম অধ্যায় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের নাগরিক চেতনা। এটা যদি পড়ো, তাহলে এখান থেকে 2টি প্রশ্ন পাবে। এরপর সর্বশেষ আছে বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন। এই অধ্যায়টি যদি তোমরা পড়ো, এখান থেকে 1টি প্রশ্ন পাবে। এখন দেখো, আমরা প্রথম থেকে যদি দেখি, প্রথম 2টি অধ্যায় যদি আমরা ভালো করে পড়ি, তাহলে এখান থেকে পাবো 2টি প্রশ্ন। তারপর আমরা যদি 3টি অধ্যায় ভালো করে পড়ি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায় যদি পড়ি, তাহলে এখান থেকে আমরা পাবো 2টি প্রশ্ন। এরপর আমরা যদি ষষ্ঠ, সপ্তম এই 2টি অধ্যায় পড়ি, এখান থেকে পাবো হচ্ছে 2টি প্রশ্ন। এরপর অষ্টম, নবম এই 2টি অধ্যায় যদি পড়ি, তাহলে পাবো 2টি প্রশ্ন। এরপর দশম অধ্যায়, এটা পড়লে আমরা এক অধ্যায় পেয়ে যাচ্ছি 2টি প্রশ্ন। এবং 11 অধ্যায় যদি পড়ি, তাহলে পাবো হচ্ছে 1টি প্রশ্ন। এখন তোমরা এখান থেকে হিসাব করে, যেমন এখান থেকে যদি প্রথম দ্বিতীয় এই অধ্যায়টা বেছে নাও, এরপর যদি ভাবো আমি 3 অধ্যায় না পড়ে আমি ষষ্ঠ, সপ্তম এই 2 অধ্যায় পড়ব, অর্থাৎ প্রথমে আমরা যদি 2 চ্যাপ্টার পড়ি, পাচ্ছি হচ্ছে 2টি প্রশ্ন। এরপর সপ্তম, ষষ্ঠ আর সপ্তম এই 2 অধ্যায় পড়ি, তাহলে পাচ্ছি 2টি প্রশ্ন। তাহলে পেয়ে গেলাম হচ্ছে 2 আর 4, আর অষ্টম আর নবম এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 2টি প্রশ্ন। তাহলে হয়ে গেল আমাদের কয়টি? 6টি। আর দশম অধ্যায় যদি পড়ি, তাহলে আমাদের হয়ে গেল হচ্ছে 2টি। তাহলে এখানে 2, 4, 6, 8 এখান থেকে আমরা মোট 8টি প্রশ্ন পাচ্ছি। অর্থাৎ এখান থেকে মোট অধ্যায় হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। এই 7টা অধ্যায় যদি আমরা ভালো করে পড়ি, তাহলে আমরা এখান থেকে আমরা পাচ্ছি মোট 8টি প্রশ্ন। এখন তোমরা যদি আরো সময় না পাও, তাহলে এখান থেকে, যেমন প্রথম অধ্যায়
দ্বিতীয় অধ্যায় এখান থেকে দুইটি প্রশ্ন পাবে। এরপর দশম অধ্যায় এখান থেকে 2টি পাবে। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে 4টি, আর এখান থেকে যে কোনো একটা নিয়ে নেবে, তাহলে হয়ে গেল 6টি। এই 6টি প্রশ্নের উত্তর যদি তোমরা ভালো করে পড়তে পারো তাহলে নিশ্চিত তোমরা ভালো রেজাল্ট করবে এবং খুব সহজে পাস করতে পারবে। এইভাবে তোমরা পড়াশোনা করো। পরবর্তী সাজেশনের জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অতি তাড়াতাড়ি তোমাদের সাজেশন নিয়ে আসবো।